মটনটায় দই মাখিয়ে রেখে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম অল্প। জল দিয়ে দিলাম, আলুগুলো এবার সেদ্ধ হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে রাখলাম। আলুগুলো ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে, তাহলে আলুগুলো ভাঙার চান্স কম থাকবে। ওই জন্য আলুগুলো একটু ঠান্ডা করতে দিলাম। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা কয়েকটা দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল মতো ভাজা হয়ে গেছে, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা কষতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা আবার কষতে হবে। মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম কিছুটা। ওইভাবেই মশলাটা একটু কিছুক্ষণ কষা হবে। মশলাটা কষা হয়ে গেছে, এবার দই মাখানো মটনটা ঢেলে দিলাম। বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, নিয়ে ওইভাবেই কষা হবে মাংসটা। গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। মটনটা সেদ্ধ হয়ে এসেছে, এবার সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম।
এবার সেদ্ধ করে রাখা আলুর জলটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ফুটবে।